একটা বিপ্লবের পর আসে নতুন এক সামাজিক চুক্তি। চলুন বাংলাদেশের জুলাই সনদের সেই বিতর্কিত গল্পটা জেনে নেওয়া যাক। অন্তর্বর্তী সরকারের প্রধান ড ইউনূস তো একে বলছেন জাতির এক ঐতিহাসিক নবজন্ম। কিন্তু এই জুলাই সনদটা আসলে কি, আর জুলাই ঘোষণার সাথে এর পার্থক্যটাই বা কোথায়? সহজ করে বললে, ঘোষণাটা অতীতের স্বীকৃতি আর সনদটা হলো ভবিষ্যতের জন্য একটা রোডম্যাপ। কিন্তু এই ঐক্যের রোডম্যাপটা শুরু থেকেই ছিল ব্যাপক বিশৃঙ্খলা আর বিতর্কে ভরা। স্বাক্ষরের দিনই শুরু হয় হট্টগোল, বিক্ষোভ, এমনকি প্রধান ছাত্র সংগঠনগুলো এটা বয়কট করে। পরিস্থিতিটা এমন যে রেজিস্টার্ড রাজনৈতিক দলগুলোর ৩৫%-এরও কম এতে সই করেছিল। আসলে ঝামেলাটা শুধু স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে না, মূল বিতর্কটা সনদের ভিতরে কি আছে তা নিয়ে। যেমন দায়মুক্তির অভিযোগ, জরুরি সংস্কার বাদ পড়া, এমনকি এর আইনি বৈধতা নিয়েও প্রশ্ন উঠছে। তো এত বিতর্কের পর এখন হবেটা কি? আচ্ছা, এই অচলাবস্থা কাটাতে একটা প্রস্তাব কিন্তু এসেছে। প্রস্তাবটা হলো, প্রথমে হবে গণভোট, পাশ হলে পরে সংসদই হবে সংবিধান সংস্কার কাউন্সিল। শেষ প্রশ্নটা হলো, এই সনদ কি আসলেই নতুন বাংলাদেশের পথ দেখাবে, নাকি বিভেদ আরও বাড়াবে?